হ্যালো গাইস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। দেখো আমার চোখের অবস্থা দেখেছো, ব্যথা কমছে আবার আসছে। ডাক্তার বললো চোখে বাত হয়েছে। চোখেও যে বাত হয় আমার জানা ছিল না গো। আমার চোখে বাত হয়েছে, বাতের চোখে প্রচণ্ড ব্যথা, চোখ দিয়ে জল পড়ছে। বা এই চোখের এই বাত সারতে টাইম লাগবে, প্রচণ্ড ব্যথা। ওষুধ খাচ্ছি, ব্যথা কমছে, তারপর আবার যাতায় চোখে ড্রপ দিয়ে বসলাম। সকালে সব বাসি কাজকর্ম সেরে, বাসি জামা সেরে বসলাম। সকালে সাবু কলা খেয়েছি, সাবু দিয়ে, কলা দিয়ে, শসা দিয়ে, আখের গুড় দিয়ে মাখিয়ে খেয়েছি সকালবেলা দিয়ে। এখন ভাত বসালাম ভাত হচ্ছে। কলমি শাক কুচিয়েছি, কলমি শাক হবে, আর দিকে কি হয় চলো পরে আবার দেখা হবে। তাই একটা কালো চশমা দিয়েছে, বলছে এটা সবসময় পরে থাকবে। চোখে যখন রান্না করবো গরম ভাবটা চোখের মধ্যে লাগবে না, রাস্তায় বেরোলেও পড়তে বলে যে চোখে ধুলো বাড়ি লাগবে না। রান্না করলে এই চশমাটা পরে রান্না করছি। এখন আলু পটল দিয়ে, কলমি শাক তো কুচানো হয়ে গেছে, আলু পটল কুটবো। দেখি পাড়ায় যদি মাছ আছে একটু মাছ নেবো। চোখে ব্যথা গো, চোখ দিয়ে কপাল দিয়ে ব্যথা করছে, এত বলার কথা না। ওষুধ খাচ্ছি, ওষুধের কমছে, ওষুধের অ্যাকশন দিয়ে ফুরিয়ে যাচ্ছে, 5-6 ঘন্টা পর আবার যে ব্যথা সেই ব্যথা। ডাক্তার দেখলে যদি না কমে তাহলে আর কি করবো? রোগ হলে সহজ আর কমে না আমার।
শাক ফুটা দেখালাম, কলমির শাক, সবই শাকটা অল্প। বাড়ি কুমড়ো গাছে ফুল ফুটেছে 3টে, ছেলেকে বড়া করে দেবো। আর ওদিকে তো ভাত হচ্ছে, এই দেখো। সকাল সকাল মাছ আসলে মাছটা নিয়ে নিতাম, তাহলে শাক ভাজা আলু পটল একটু মাছ হলেই হয়ে যেত। মাছের আশায় বসে থাকতে হবে। শাক ভাজা আলু পটল হোক, দেখি পাড়ায় মাছ আসে নাকি। চলো দেখতে থাকো। আবার রান্নাবাড়ি সেরে পরে আবার দেখা হচ্ছে। তেলাপিয়া মাছ নিলাম, পাড়ায় তেলাপিয়া এসলো, জ্যান্ত তেলাপিয়া, মাছালা মাছ কেটে দিল। এই দেখো তেলাপিয়া মাছ নিলাম। ওইদিকে ভাত শাক ভাজা হয়ে গিয়েছে, এদিকে দুটো কুমড়ো করে বড়া ভাজবো, এই আলু পটল। ভাত আর শাক ভাজা হলো, বড়া ভাজবো, আলু পটল করবো, আর মাছটা করবো সর্ষে আর পোস্ত দিয়ে। চলো রান্না করে সব দেখাবো তোমাদেরকে। এই দেখো বন্ধুরা, রান্না হয়ে গিয়েছে। দেখো ভাত, এই দেখো শাক ভাজা, কুমড়ো ফুলের বড়া ভাজা দুটো রয়েছে, ভাজা ভাজা সব বড়া খেয়ে নিচ্ছে আমার ছেলে। এই দেখো আলু পটলের তরকারি, আর দেখো তেলাপিয়া মাছ। রান্নাবাড়ি কমপ্লিট আজকের মতো। সমস্ত কাজ সেরে রান্নাবাড়ি সেরে চান করে উঠলাম, ঘর ধুয়ে মুছে পুজো চান সব হয়ে গেছে। দেখো চোখটা কমছেই না, দোকানের ডাক্তার চেঞ্জ করলাম তাও চোখ কমছে না। চোখটা আজকে আরও ফুলেছে, আরও ছোটো হয়ে যাচ্ছে। ড্রপ দিচ্ছি, ওষুধ দিচ্ছি। কি ব্যথা জানো, এই ব্যথা নিয়ে দুনিয়ার কাজ সারলাম। কি করলে চোখটা ঠিক হবে কিন্তু কিছুই বুঝতে পারছি না। এত ডাক্তার ওষুধ দেখাচ্ছি, কিছুতেই কিছু হচ্ছে না। কী করি বলো তো? তোমাদের কাছে যদি কোনো ভালো ডাক্তারের খবর থাকে বলো তো। আমি ভালো ডাক্তার দেখি, এক ডাক্তার চেঞ্জ করলাম। কি আমার বাড়ি কৃষ্ণনগরে, প্রথমে দেখালাম মিলনকান্তিকে, তারপরে দেখালাম প্রণব মণ্ডলকে। এখন প্রণব মণ্ডলের ওষুধ খাচ্ছি, চোখে ড্রপ দিচ্ছি, তাও দেখো কিরকম ব্যথা। চোখ পাতা না, মানে চোখে দেয় কিরকম ছোটো বুঝে গিয়েছে একদম। কী করবো কিছু বুঝতে পারছি না। তোমাদের কাছে যদি কোনো ভালো ডাক্তারের খোঁজ থাকে কমেন্ট করে জানিও তো আমায়। চোখ নিয়ে তো খুব সমস্যায় পড়ে গেলাম।